हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल केमन आछो तोमरा आशा करी सबाई खूब भालो आछो सुस्थ आछो और आमिও खूब भालो आছি। तो এখন বাজে হচ্ছে প্রায় 9টা বাজতে যায়, 9টা মানে একটাই 9টা, ওটা বাজতে যায়, এখনো অবধি বাজেনি। আমি সকাল সকাল আজকে উঠে গেছি, প্রায় 7:30 আমার ঘুম ভেঙে গেছে, তাও শুয়েছিলাম। স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে এখন ব্রেকফাস্ট করছি। এই যে দুধ আর বিস্কিট আছে। তো এই ব্রেকফাস্ট করে আবার আমি বেরোবো, কোথায় বেরোবো সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। চললাম তাহলে গন্তব্যস্থলে। কোথায় যাচ্ছি গেস করতে পারছো? অনেকেই গেস করতে পারছো, যাই হোক তোমাদের আর গেস করতে হবে না, আমি বলেই দিচ্ছি। প্রায় 20 দিনের মাথায় আমি যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়িতে, তাই জন্য মনটা আজকে বহুত খুশি। যাওয়া হচ্ছিল না অনেক দিন ধরে। চলে এসেছি বাবার বাড়িতে, আর এখানটায় দেখতে পাচ্ছ আমার কোলে কে আছে, সোনা বাচ্চা আছে। ও কিন্তু ঘুমের ঘোরে আছে, তাই জন্য এরকম করছে। ও ঘুমাবে আবার কি, ঘুমাচ্ছিল, আমি জোর করে কোলে নিয়েছি, আবার কি ঘুমাচ্ছে। ল্যাপ খাওয়া ছাড়া ওর কোনো কাজ দিয়েছিল না। আর আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে এই কারণে যে এখানে পেঁয়াজ কাটছে না, তাই জন্য আজকে জবরদস্ত কিন্তু রান্নাবান্না হচ্ছে। কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে পরেই কিন্তু আমি শেয়ার করব। এখন এইটুকুনি দেখে নাও যে এখানে কাটাকুটি চলছে সবজি। ছোট ছোট পেঁয়াজের এত ঝাঁজ, চোখ জ্বলে যাচ্ছে। আমি কিন্তু কাটছি না, কাটছে মা, আর আমার চোখ জ্বলছে। সোনা বাচ্চা রোগা। সবাই সবার মতন বিজি, আর উনি হচ্ছে ল্যাদ খাচ্ছেন, মানে আমাদের এই যে বিড়াল রাজা, সে ল্যাদ খাচ্ছেন, আর আমিও সঙ্গে সঙ্গে ল্যাদ খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ভিডিওস ক্যাপচার করছি তোমাদের জন্য। বসেছিলাম, হঠাৎ করেই চলে আসলো একটা সবজির তরকারি টেস্ট করার জন্য। টেস্ট করলাম, তার কিছুক্ষণ বাদেই চলে আসলো হচ্ছে জয়দীপ। স্নান টান করে আজকে গেছিলো ফ্ল্যাটে, মানে আমার রিয়ার ঠিকানায় গিয়েছিল, ওখান থেকে আসলো। এরপরে দেখো দুপুরে লাঞ্চ নিয়ে হাজির। এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা, তারপরে আছে এখানটা পাঁচমিশালি একটা সবজি যেটা আমি টেস্ট করছিলাম, আর এখানটায় আছে মেন কোর্স হচ্ছে মটন কষা, আর এখানটা সাদা ভাত, আর ছিল হচ্ছে চাটনিটা দেখানো হয়নি। এনিওয়ে এখানটায় বাবা আগে খেতে বসে গেছে, আর আমি এখানে ভিডিওস ক্যাপচার করছি। খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বিশ্রাম নিচ্ছি। বেশি খেয়ে নিয়েছি আজকে মাটন বলে, আর একটু বিশ্রাম নিচ্ছি। চলে যাবো একটু পরে। এই মুটি আজকে মাটন রান্না করেছে, ভালোই রান্না করেছে, ভালো হয়েছে, ভালো হয়েছে মাটন না, সব করে রান্না। হ্যাঁ জিজ্ঞাসা করে কেমন হয়েছে রে আমার রান্না কেমন হয়েছে। সে প্রকৃত রাঁধুনি এমন ভাবে রান্না করে রেখে দেবে, আর যে খাবে সে প্রশংসায় পঞ্চম। এক খুশি মারবো না, নাকলে সেটাই হচ্ছে প্রকৃত রাঁধুনি ফল। আর ও রান্না করবে, এই কেমন হয়েছে রে, এই কেমন হয়েছে রে, তুই বলিস না, ওই কেমন হয়েছে রে। ও জাস্ট মাংসটা ঢেলেছি, তখনও মাখিও নি খাইও নি। এই একবার খা তাড়াতাড়ি খা কেমন হয়েছে দেখ। আসছি, সাবধানে যাস, ঠিক আছে, আবার আসিস। অসম্মান কেউ কাউকে করতে পারে না। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে যাই বিশ্রাম নিই। ঠিক আছে, এই যে ওটা হচ্ছে নাটকি আর মুটকি, যাবি তোর এখন যাওয়ার কি দরকার ছিল। টাটা করে তো বেরিয়ে আসলাম, বাইরে যেই বেরিয়ে এসেছি বোনের, তখন মনে পড়েছে আইসক্রিমটা আমাদের দেওয়া হয়নি। আবার আমাদের ডাকলো আর ডেকে আইসক্রিম খাওয়ালো। আইসক্রিম খেয়ে এখন যাচ্ছি কসবার বাড়িতে। তো
আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলো না। তোমরা কিন্তু কমেন্ট করছো না, আর কিছু কিছু কমেন্টস আসছে, তাদের জন্য থ্যাঙ্কস ভেরি ভেরি। আর তোমরা জানালে কি বলো তো উৎসাহটা পাই, আগেও বলেছি এখনও বলছি। আর ভিডিও করবার উৎসাহটা পেলে আরও মন ভালো করে ভিডিও করা যায়। আর যারা ভিডিও করো রিলেটেড আছো তারাই বুঝবে এই বেদনাটা। তো চলো, চলে এসেছি কসবার বাড়িতে, আর এখন বাজে 4:20, আর এখন একটু বিশ্রাম নেব। বিভৎস গরম লাগছে, বাইরে কিন্তু ভালোই হাওয়া ছিল, কিন্তু এই ঘরে এসে প্রচণ্ড গরম অনুভব হচ্ছে। এই কারণে পুরো চারদিকে বদ্ধ, আর এটার উপরেই পুরো ছাদ, এর জন্য বিভৎস হিট হয়ে আছে। ভেবেছি জানলাটা খুলে দেবো, কিন্তু জানলাটা খুলে দিলেও খুব একটা আরাম পাওয়া যাবে না, তাই জন্য কিছুক্ষণের জন্য এসি চালাতেই হবে, 1 ঘন্টার জন্য। তো এসিটা জয়দীপ এসে চালাবে, আমার এখন শক্তি নেই যে এখানে এসে দরজাটা বন্ধ করে এসিটা চালাবো। এসিটাকে চালালে এটা খুলো না, এটা খুলো না, এটা খুলো না। 1 ঘন্টার জন্য একটুখানি এসিটা চালাই, তারপরে খুব গরম, পুরো হিট। তুমি এখানে বসো, বসলে বুঝতে পারবে। তুমি এইটা দাও আর যেটাই দাও, আমি কিন্তু অরিজিনালটা দেবো না। এই তো এটাই অরিজিনাল।